রাজ্যের উপনির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জে একটি নিষ্পাপ শিশু মাত্র 9 বছর বয়স। ভাবুন, সেই শিশুটা আপনার হতে পারত। আমার চাই সাধারণ মানুষ, পথচলতি মানুষ, সবার কাছে আমাদের আবেদন, প্রশাসনের কাছে আবেদন। কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা, সেই বাংলায় আজকে কি হতে চলেছে? একদিকে বিভেদের রাজনীতি, অন্যদিকে খুনখেলাপি, ধর্ষণ, নারী নির্যাতন। আজকে বাংলার নিত্য দিনের তিনি নির্ঘাত চলাকালীন অবস্থায় তাকে ধর্ষিত হতে হলো, খুন হতে হলো। এখনো তার বিচার তার পরিবার পেল না, বাংলার মানুষ বিচার পেল না। তাই আজকে আমাদের এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে এই বাংলায় এসব চলবে না। সাধারণ মানুষকে বলবো, আমরা আমাদের পশ্চিম বাংলায় কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনের ফলাফল গতকালকে প্রকাশিত হয়েছে, আপনারা সকলেই জানেন। যখন জয়লাভ করলেন তখন তারা বিজয় মিছিল উল্লাসে আবার একটা প্রেস ইলেকশন হোক আর দাবি রেখেছেন যে বিচার চায়। বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের রাজ্য কোনো বিচার হয় না, কোনো আমাদের দেশে, আমাদের বাংলাতে আজকে কোনো জাস্টিস নেই। কিছু হলে টিএমসি যদি ইনভলভ থাকে, রুলিং পার্টির সদস্যরা যদি ইনভলভ থাকে, তো সোজা একটা ফোন যায় নবান্ন 2 ঘন্টার মধ্যে একটা চাপ যায়। এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। খুনসন্ত্রাসের সরকার, এই খুনসন্ত্রাসের সরকার, এই রাজ্য জুড়ে খুনসন্ত্রাসের সরকার, এই মানুষের নিরাপত্তা না থাকা সরকার, এই মানুষের না নিরাপত্তা থাকা সরকার, এই তামান্নাকে হবে। কদিন আগে ছিল নির্বাচনের জন্য, ইলেকশনের সময় ছিল আমার প্রাণ প্রিয় হয়েছে। যারা ভোট দিয়েছে তারা বাচ্চাটা মারা গেছে। আমরা বলতে চাইছি, বাংলা জেলা কংগ্রেস আমরা বলতে চাইছি কত নিচ লেভেল আমাদের বাংলা পৌঁছে গেছে। এখানে কিছু হলেও, কোনো দুর্নীতি হলেও, কোনো সমস্যা হলেও পুলিশরা ফ্রি হ্যান্ড করতে পারে না। একটা ফোন কল আসবে নবান্ন থেকে যে একে অ্যারেস্ট করেন না। যদি তৃণমূলের দলে থাকে, তৃণমূলের এগেনস্টে কোনো অ্যাকশন হবে না। সেটা শুধু কালীগঞ্জে না, সেটা মালদাও হচ্ছে। আমাদের 14 তারিখ মে একটা ছেলে প্রায় মারা যাওয়ার অবস্থা, তিনি আইসিইউ ছিলেন প্রায় 10 দিনের জন্য। ওনার নাম যে আছে কালিয়াচক 1GP, আমাদের কালিয়াচক প্রিয় সিলিন্ডার ওনার অ্যাটাক হওয়ার পরে কিছু দুষ্কৃতীরা টিএমসি অ্যাটাক করে 14 তারিখে পুলিশ একটা কেস করেছে। যারা দুষ্কৃতীরা কেস নিয়েছে তারপরে লকআপে দিয়েছে, কিন্তু নবান্নর চাপে 4 ঘন্টার মধ্যে ওনাকে ছেড়ে দিয়েছে। এটা একদম বেআইনি। ওই নবান্ন আজকে ঠিক করছে কে বিচার পাবে, কে বিচার পাবে না। টিএমসি বিচার করে, কোর্টের কোনো দাম নেই, পুলিশের কোনো দাম নেই। আমাদের রাজ্য সব কিছু করছে টিএমসি সরকার। টিএমসি যারা কাছে থাকছে তারা ম্যান্ডেট করছে, আর অন্য দলরা, অন্য মানুষরা। আজকে 9 বছর মেয়ে মারা গেছে, আর কালকে মালদার যে কোনো 9 বছর মেয়ে মারা যেতে পারে। যারা জড়িত ছিল তারা ধরেনি পুলিশ কেন? আজকে অব্দি মা বোনদের জন্য কোনো সেফটি নেই আমাদের রাজ্যে। একটা মেয়ে বাচ্চারা আর কী হবে? জাস্টিস, আমরা বিচার চাই, আমাদের কংগ্রেস থেকে বিচার চাই, আমরা জাস্টিস চাই।
তামান্না খাতুনের জন্য, আমাদের আরজি কর কেসের জন্য বিচার চাই। আমাদের রাজুল করিম মাল্লা, রাজুল করিম নাম মনে রাখবেন, ওনার এখনো অব্দি বিচার উনি পাইনি। অ্যারেস্ট হয়েছে, কেস হয়েছে, দুর্নীতিতে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তারপরে ছাড়তে পারে না, এটা বেআইনি। জেল যাবে, তারপরে কোর্ট দেখবে কি ওরা পাবে কিনা, বেল পাবে কিনা, এরকম ধরছে। তো আমাদের বক্তব্য, আমাদের রাজ্যতে কোনো আইন শৃঙ্খলা নেই, নবান্ন টিএমসি বিচার দেয়, এটা খুব বাজে জিনিস, খুব বাজে অবস্থা আমাদের রাজ্য। 2 তারিখ 2টো নাগাদ আমাদের পোস্ট অফিস মোড়ে আমাদের ডিএম এবং পুলিশ দেওয়া হবে, এটা নিয়ে ধন্যবাদ।